হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ দেখো সন্ধ্যাবেলায় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? আমরা সবাই চলে যাচ্ছিলাম দানবাবার মেলাতে। পানাগড়ে বসেছিল দানবাবার মেলা। তারপর দেখো প্রায় পৌঁছেই গেছি মেলাতে। তো মেলা পৌঁছানোর আগেই আমরা গাড়িটা রেখে দিলাম, কারণ অনেকটা বেশি ভিড় থাকে, আগে গেলে আর রাখা যায় না। গাড়িটা রাখার পর আমরা সবাই দেখো হাঁটতে লাগিয়েছি। এখানে দেখো রোডেই কত বেশি ভিড়, তাহলে ভাবো মেলায় কত ভিড় হবে। তো এই দান বাবার মেলাটা অনেক অনেক বেশি বড় হয়। আর আগে প্রায় আসতাম, এখন আর সত্যি আসা হয় না। এবছর প্রায় 2 বছর পর এই বছর আসলাম। দেখো এখানে কত সুন্দর সুন্দর মাটির জিনিস পাওয়া যাচ্ছিল, টেরাকটার। তারপর আমরা সব দেখতে দেখতে ভিতরের দিকে চলে যাচ্ছিলাম। দেখো এখানে কত মিষ্টির দোকান বসেছিল। সত্যি কথা বলতে মেলা মানেই খুব ভালো লাগে। আর যদি একবার শোনা যায় যে এখানে মেলা বসেছে, যাওয়ার জন্য মনটা যেন কেমন কেমন করতে থাকে, সেই ছোটবেলার মতো। শুধুমাত্র একটাই তফাৎ, আগে বাবাকে বলা হতো যে বাপি নিয়ে চলো মেলা দেখতে, আর এখন তো বরকে বলা হয়। আগে যেমন বাবার কাছে জিদ করতাম মেলা যাওয়ার জন্য, এখন সেমই আছে বরের কাছে। ছোট থেকে বড় হয়ে গেলাম, কিন্তু বিহেভিয়ার স্বভাব সব একই আছে। আচ্ছা, কমেন্ট করে জানিও কিন্তু আমার মতো তোমাদের কার কার ভালো লাগে মেলায় যেতে। তারপরে দেখো বলতে বলতে পৌঁছে গেছি দান বাবার গেটের সামনে। তারপরে দেখো হঠাৎ করেই চোখে পড়লো এই একটা জিনিস। সত্যি দেখে মনে হচ্ছে যেন সাপটা এভাবে চলছে। বেশ ভালো জিনিসটা দেখতে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ফার্স্টে দেখে তো ভীষণ ভয় পেয়ে গেছি, আর সানবি তো কাছে চলেছিল, সানবি তো আরও ভয় পেয়ে গেছিল। তারপরে দেখো আমরা চলে গেলাম মেলার ভিতরে। এখন তো আমার থেকেও বেশি হ্যাপি হয় সানবি। ওর তো খুব ভালো লাগে মেলা যেতে, ঠিক আমার মতনই। ওর পাপার এতটা ভালো লাগে না, কিন্তু কি করবে বেচারা, আমাদের জন্য ওকেও যেতে হয়। তারপরে এখানে দেখো কত সুন্দর সুন্দর চুড়ি ছিল এখানে। তারপরে মেলার সব কিছু দেখে নিচ্ছিলাম। তো এসে থেকে সব থেকে বেশি দেখতে পাচ্ছি খাবার জিনিস। তো ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম এখানে জিলিপি নেওয়ার জন্য। তারপরে এখানে জিলিপি নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা আরও ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম। গোটা মেলাটা দেখার প্ল্যানিং ছিল, কিন্তু জানি না কতটা কভার করতে পারবো। তো দেখো মেলাতে তো বেশ ভালোই ভিড় ছিল, আর আমরা এদিকে চলে যাচ্ছিলাম ফুচকা স্টলের দিকে ফুচকা খাওয়ার জন্য। তো তারপরে ফুচকা খেতে গিয়ে দেখতে পেলাম শর্মা রোল এসছে মেলাতে। তো ওটা যেহেতু ইউনিক ছিল আর সব জায়গায় পাওয়া যাচ্ছিল না, মানে সব মেলাটালাই আসে না সত্যি কথা বলতে। তো তারপরে আমরা ফার্স্টে ওটা অর্ডার করে নিয়েছিলাম, আর পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। তো ফার্স্টে শর্মা রোলটা খেয়ে পিৎজা খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো টাটা ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।